হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল আমি ঠাকুরের আরাধনার সাথে আমার দিনটা শুরু করেছি। জেনারেলি আমি ঠাকুর পুজোটা করি না আমাদের বাড়িতে, তবে আজকে ভাগ্যবশত আমাকে এই ঠাকুর পুজোটা করতে হচ্ছে। আমি পুজো করতে ভালোবাসি এবং ওই দায় সারা মতো পুজো আমি কখনোই করি না। আমি সবসময় চেষ্টা করি যতটুকু করবো ভক্তি করে করবো, কারণ ঠাকুরের সেবাটা যদি ভক্তি করে না করতে পারি তাহলে আমার মনে হয় সেই ঠাকুরের সেবা করার কোনো রকম প্রয়োজন আছে। মনের মধ্যে খুব কাচারি নিয়ে আমি একদিকে পুজো করছি, আরেকদিকে ফোন নিয়ে ঘাটাঘাটি করছি, লোকের সাথে কথা বলছি, এর মধ্যে কেন না আমি পুজো করাটা পছন্দ করি না। হ্যাঁ, তবে কি এমার্জেন্সি আসলে, কখনো এমার্জেন্সি ফোন আসলে আমি রিসিভ করি না, অবভিয়াসলি করি। কিন্তু এখানে যখন আমি পুজো করছি আমি একবার ভেবেছিলাম যে আমি ভয়েসটাও এখানে দিয়ে দিই, কিন্তু তারপর মনে হলো যে না, ভয়েস আমি এখানে দেবো না, আমি ক্যামেরা সেট করে রাখি, আমি পরে ভয়েসটা দিয়ে দেবো। তো চলো আমি ঝটপট পুজোটা কমপ্লিট করে নিই, আর তারপরে আমার রান্নাবান্নাও রয়েছে। তো আগে আমি শান্তি মতো পুজোটা করে নিই, তারপর সব কিছু করা যাবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখলে সকালবেলায় পুজো করে নিয়েছি, আর রান্নাও বেশ কিছুটা হয়ে গেছে, আর একটা তরকারি করব আর কি। রোজ দিনের তরকারিগুলো একেবারে সিম্পল হয়, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি, চিনিরও ভালো লাগবে, আর আমারও ওই একঘেয়ে কোনো জিনিস খেতে না ভালো লাগে না, ওই ভাজা ওই একই তরকারি আমার এরকম ঠিক পছন্দ না। আমি মানে বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পছন্দ করি, ঘরোয়া জিনিসপত্র দিয়েই বানানো আমার ভালো লাগে, কারণ প্রত্যেকটা সবজিকে যদি অন্যরকম ভাবে খাওয়া যায় তাহলে দেখবে সবজিগুলো খেতেও ভালো লাগে। কারণ অনেকেই এরকম নাক শিখবে, ইস ঝিঙে, ইস পটল, আমার ওই ব্যাপারটা হয় না একটাই কারণে, আমি তো একে এই সবজিগুলো খেতে ভালোবাসি, দ্বিতীয়ত আমি এই সবজিগুলোকে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে করি, যেমন পটলের দোলমা করি, আবার ধরো তোমার এই আজকে যেমন একটা নতুন নয়, এই রেসিপিটা আমি আগেও প্রচুর বার করেছি বাড়িতে, সেটা হলো দই পটল। তো আজকে যেমন আমি দই পটল করছি, এটাই যদি আলু পটলের ঝোল বানাতাম তাহলে কি অতটা ইন্টারেস্টিং লাগতো? সবসময় কিন্তু ওরকম আলু পটলের ঝোল বা আলু পটল দিয়ে একটা নর্মাল গামাখা তরকারি হলো পোস্ত দিয়ে অত ভালো লাগে। তার থেকে আমরা যদি এগুলোকে একটু ইন্টারেস্টিং ভাবে করি, যেমন এই যে আজকে দই পটলটা আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে করব, আহামরি কিছু জিনিস এর জন্য লাগবে না, ঠিক আছে? আহামরি কোনো জিনিসই এর জন্য লাগবে না। তো চলো দেখা যাক কিভাবে দই পটলটা করছি। আর এখানে আমি প্রথমে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে একটু আদা কেটে নিচ্ছি, একদম স্লাইট আদা, এর মধ্যে আদা না দিলেও চলে, কিন্তু আমি অল্প করে দিচ্ছি এই আর কি। তো আদা আর লঙ্কাটাকে একটু বেটে নেব, আমি আর ওর জন্য মিক্সচার বের করবো না, এইটুখানি বাটটা মিক্সচারে হবেও না, আমি হামানদিস্তার মধ্যে একটু ছেঁচে নেব, একই ব্যাপার হলো। কিন্তু ছেঁচে নিয়ে রান্না করা আর বাটা দিয়ে রান্না করা দুটোর মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, আমি অন্তত রান্না করে এতদিন ধরে এটা অন্তত বুঝেছি। জানি না আমার সঙ্গে কতজন একমত হবে না হবে, আমার মনে হয় এটাই যে জিনিসটা ছেঁচে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ওটার টেস্টটা বেটার আসে। এই যে অল্প একটু আদা আর 5-6টা লঙ্কা নিয়ে নিয়েছি, এরপরে এটার যে মেন জিনিস পটল সেটাকে আমরা কেটে নেব। পাকা না হলেই হলো, না কুচি আছে। তো আমি পটলটাকে এইভাবে একটু চিড়ে নিচ্ছি দুদিক দিয়ে, এই দেখো, কেউ চাইলে এটাকে হাফ করেও করতে পারে, যার যার যেরকম ইচ্ছে।
এখানে আমার পটলগুলো কাটা হয়ে গেছে, আর লঙ্কা আর আদাটাও তো আগেই কাটা হয়ে গিয়েছিল। তো এগুলো এবার আমি ধুয়ে নেব আর এগুলোকে হালকা ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। একটা জিনিস বলছি, এই রান্নাটা গরমে কিন্তু ভীষণ ভালো, মানে খুব লাইট রান্না। হ্যাঁ, এটাকে হেভি করে রান্না করাও যায়, কিন্তু আমি যতবার করেছি এটাকে খুব লাইট ভাবে করার চেষ্টা করেছি। তাতে কি হয়, গরমে খেয়েও আরাম, খেতেও টেস্টি হয়। আমি এই ঝুড়ির মধ্যেই সামান্য লবণ দিচ্ছি, খুব সামান্য পরিমাণে, জাস্ট পটলটা একটু গায়ে লাগার জন্য নুনটা দেওয়া। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার পটলগুলোকে একটু মাখিয়ে নেবো এভাবে। জল গাই রয়েছে তাই এটা সুন্দর করে মেখেও যাচ্ছে। এই দেখো পটলগুলো বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এটাকে হালকা আছে আমাকে ভাজতে হবে, মানে হালকা হালকা করে ভাজা হবে, তাহলেই হয়ে যাবে, কিন্তু বেশি ভাজতে হবে না। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, তো কখনো ঠাকুরের ভোগ করতে চাইলে তখনও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণে এখানে আদা আর লঙ্কাটা ছেঁচে নিচ্ছি। আস্তে আস্তে ভাজা হোক, আমি এটা ছেঁচে নিচ্ছি। এখানে পটলগুলো বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর একটা তেজপাতা ফোড়ন। শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, বাট অনেকদিন ধরে আমার বাড়িতে শুকনো লঙ্কা নিয়ে আসে। এত গরম আজকে, ঘুমোট হয়ে লাগছে আমার, আর আমি পুরো ঘেমে গেছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি দিয়ে দেব আদা আর লঙ্কাটা যে ছেঁচে রেখেছিলাম সেটা। আমি এই একটা ছোট্ট পাত্রের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু গুলে নেব সামান্য জল দিয়ে। তার মধ্যে দেব অল্প হলুদ, আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আর নর্মাল লঙ্কা মিক্সড করা আছে, মানে তিখা লাল যেটা, দুটো মিক্সড করা আছে, তো সেটা 1 চামচ দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। আর এখানে আমার ফোড়নটাও বেশ ফুটে, মানে পুড়ে পুড়ে এসছে, পুড়ে পুড়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন যে ছেঁচে রেখেছিলাম, আর আমার মনে হচ্ছে না পুরোটা লাগবে, আমি অল্প পরিমাণে দিচ্ছি। যেহেতু এতে আদা দেয় না, এর আমি খুব একটা বেশি পরিমাণে দিলাম না, অল্প করে দিলাম। আবার অনেকে হয়তো দেয়, আমি যখন করেছিলাম একটু আদা দিয়েই করেছিলাম,
যতবারই আর কি করেছি। তাই এখন একটু আদাটা আমি অ্যাড করলাম এখানে। তো আদাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। একদম আস্তে আস্তে আমি এটাকে আস্তে আস্তে কষাবো। আর একই পাত্রের মধ্যে আমি একটু দই নিয়ে ফেটিয়ে নেব। এর সাথে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর বাকি আমি এই মশলাটার মধ্যে নুন অ্যাড করছি। মশলাটা কিন্তু বেশ সুন্দর কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এবার আমি এই দইটাকে ফেটিয়ে নেব। চিনিটা দেওয়াতে কি হয়, দইটা কিন্তু খুব সুন্দর ফ্যাটে, কারণ চিনি একটা যে দানা দানা ব্যাপার রয়েছে, তাতে কি হয় দইটাকে যখন তুমি ফ্যাটাবে তখন দইয়ের পার্টিকেল গুলো ফুলে যাবে আর দইটা খুব সুন্দরভাবে ফ্যাটানো হবে। আমি অন্তত এইভাবেই ফ্যাটাই, একটু নুন আর একটু চিনি দিয়ে, তাতে আমি দেখি দইটা একটু ভালোই ফ্যাটানো হয়। আমি যখন কোনো লস্যি টাইপ কিছু করি বা অন্য কোনো শেক টাইপ কিছু, তখনও কিন্তু আমি দইটা এভাবেই ফ্যাটাই। মিক্সারে দিলেও আমি এই দুটো জিনিস অ্যাড করে তবেই ফ্যাটাই। দেখো দইটা কত স্মুথ ফ্যাটানো হয়ে গেছে। তো এখন আমি দইটা অ্যাড করছি। এবং এর সাথে আমি বেশ কিছুটা জলও অ্যাড করব। তো এখন ফ্লেমটা আমি জোরে করে দেব, আর মশলার সঙ্গে দইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। হালকা একটু জাল আসলে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি অ্যাড করছি পটলগুলো। মনে হয় না আর জল লাগবে, আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ে রাখছি। আশা করছি তাতে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু পটলটা একটু ভেজেও নিয়েছি আমি, আর চেরাও রয়েছে, আমার মনে হয় পটলগুলো এভাবেই সিদ্ধ হয়ে যাবে। কেউ চাইলে হাফ করে পটলও করতে পারে, তাতে কিন্তু আরো তাড়াতাড়ি হবে রান্নাটা। তো এখানে আমার পটলটা হয়ে গেছে, এবার আমি পটলটাকে নামিয়ে নেব। লাস্টে আর কিছু দিতে হবে না, তাও মানে আমার মনের ইচ্ছা একটু ঘি।
দিতে হয় না যদিও দই পটলে। তো ঘি দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে রাখি, এরপর এটাকে নামিয়ে নেব। তো আজকের মতন রান্না কমপ্লিট। ডাল রয়েছে, এখানে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি, গজ্জুর জন্য এখানে মাছ করেছি, বুঝতে পারছি না গজ্জুকে দেবো কিনা, গজ্জু একটু বমিও করেছে দেখছি, আর ভাত করেছি। তো আজকে দুপুরে রান্না একদম সিম্পল, চটপট খেয়ে নেবো, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। দুপুরের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে রাত্রেও প্রচুর রান্না হয়েছিল, প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল। সেই ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে তোমাদের কাছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।